আজকে হচ্ছে যেটা আমি করতে চাইছিলাম, হ্যাঁ, আমি ইচ্ছা করে এই কাজটা করি যাতে হচ্ছে যেগুলো দেখা এগুলো যাতে রেকর্ডিং থাকে, আমি রেকর্ডিং করলে পরবর্তীতে দেখলে আর কি মেমোরাইজ হয়। হ্যাঁ ভাই, ল্যাপটপটা একটু পাশে নেন, ল্যাপটপটা আপাতত এই উপর থেকে শোনান, দরকার নেই। হ্যাঁ, এই যে রিপোর্টটা মনে রাখে। হুম, আচ্ছা, আসো, হ্যাঁ রাখবো, রাখি, অসুবিধা নেই। ওটা আপাতত আসছে না, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখতে পাইতেছো না, এই যে এই জিনিসটা, ভাই আপনি ধরেন তো, একদম ধরেন। এই জিনিসটা হচ্ছে, এটার উপর হচ্ছে পাওয়ার মধ্যে, বুঝছেন? এটা হচ্ছে খোলা যায়, মানে এটা হচ্ছে ইয়ে করা যায়, খোলা যায়। আর এই যে একটা সুইচ, এই সুইচের হচ্ছে মানে মডেল ভেদে সবগুলো সুইচের যে দুইটা পাওয়ার মডিউল অপশন থাকবে এরকম কোনো কথা না। এই যে এই যে একটা খুললাম, এটা একটা স্লট আছে, এই স্লটে হচ্ছে আরেকটা এরকম পাওয়ার মডিউল হচ্ছে অ্যাড করা যায়। কারণ হচ্ছে রিডান্ডেন্সির জন্য, আমার ধরেন যে আমার একটা তো হইতেছে না, আমার হচ্ছে আরেকটা দরকার পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আমার এরকম রিডান্ডেন্সির জন্য হচ্ছে দুইটা পাওয়ার মডিউল থাকে। কিন্তু একটা পাওয়ার মডিউল দিয়ে হচ্ছে কাজ করে, কোনো কারণে সামও ফেল করে, আরেকটা তখন হচ্ছে পাওয়ার বেশি নিবে না। যে এখানে একটা কথা আছে, ধরেন যে সামাও আমি বলতেছি, ধরেন যে এই যে পাওয়ার মডিউলটা অনেক কোন কাইন্ড অফ হচ্ছে কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই ওরকম। না, এটা হচ্ছে দুইটা। এই ভাই দেখেন, ইয়ে দুইটা কিন্তু দেখছেন, একটা দুইটা। এই যে পাওয়ার মডিউলটা ধরেন যে এটার ওয়াট হচ্ছে সামাও, এটার ওয়াট যদিও লেখা আছে কিনা ভাই ফেস নেওয়া এখন এমনি ইয়েতে ধরেন, হ্যাঁ, এটার ওয়াট হচ্ছে ধরেন যে 350 ওয়াট। আপনি এরকম মনে হইতে পারে যে 350 ওয়াট, 350 ওয়াট, তার মানে হচ্ছে 700 ওয়াট, কিন্তু 700 ওয়াট না, ওর 350 ওয়াট দরকার, 350 ওয়াট এও নেবে। কোনো কারণে সামাও একটা যদি ফেল করে তখন আটটা হচ্ছে একটি বিষয়ে কাজ করবে। কিন্তু এই সুইচের জন্য আপাতত হচ্ছে আপনাদের মানে একটাই। আর যদি আমি চাপ দিয়ে দিই এটা হচ্ছে বসে যায়। আর যেহেতু এটা ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই, এটা হচ্ছে জাস্ট একটা ক্যাপ হিসাবে আর কি এটা লাগানো থাকে, যাতে মোরা বা যে কোনো কিছু হইতেই পারে এরকম কিছু হওয়াটা অস্বাভাবিক না। হ্যাঁ, যাতে না হয়। আর এদিকে দেখেন পিছনে যদি আসি, পিছনে ধরেন ভাই, পিছনে হচ্ছে এই যে এই পাশে উপরেরটা হচ্ছে কনসোল পোর্ট, হ্যাঁ, আর নিচের যেটা এটা এটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট, বুঝতে পারছেন? এখন এই যে এটা হচ্ছে এর যে মডেল যদি দেখেন, মডেল হচ্ছে ভাই দেখেন, মডেল যে এখানে দেওয়া আছে, এটা মডেল হচ্ছে C9200L। এটা একটা হচ্ছে লেয়ার 3 মাল্টি লেয়ার, মানে এটা হচ্ছে লেয়ার 2 তেও কাজ করে, লেয়ার 3 তেও কাজ করে। এখন লেয়ার 3 তো বুঝতে পারতেছেন, লেয়ার 3 বলতে কি বুঝাইতেছে, মানে নেটওয়ার্ক লেয়ার। যেমন আমরা যে ডাইনামিক রাউটিং করি বা স্ট্যাটিক রাউটিং করি, তারপরে হচ্ছে ধরেন যে সুইচের ইন্টারফেস, যে রাউটার ইন্টারফেস যেমন আইপি বসাই, ওগুলো সব হচ্ছে লেয়ার 3 কাজ। সুইচের ইন্টারফেসে তো আমাদের আইপি বসানো যায় না, যায়? লেয়ার 2 ডিভাইসে কোনো সময় সুইচের ইন্টারফেসে আইপি বসানো যায় না। এ এ আসতেছি, কোশ্চেনটা রাখেন, এটা খুব ভালো কোশ্চেন। এখন হচ্ছে ধরেন যে এই যে ডিভাইসটা, এই ডিভাইসটাতে হচ্ছে মানে আমরা যেহেতু মাল্টি লেয়ার, লেয়ার 2 এর কাজ করে, লেয়ার 3 এর কাজ করে, আমরা হচ্ছে এই ডিভাইস গুলোতে হচ্ছে আইপি বসাইতে পারি। হ্যাঁ, এখন বাইকটা যে কোশ্চেনটা বলো, কোশ্চেনটা হচ্ছে যে এটা কি IPv6 সাপোর্ট করে কি করে না। প্রত্যেকটা সুইচের হচ্ছে ডাটা শিট পাবেন। যেমন আপনি যদি এই যে মডেলটা আছে, এই মডেলটা লিখে যদি সার্চ যদি করেন, মডেলটা এই যে মডেলটা লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে এই মডেলের যে সুইচটা আছে, মানে এই সুইচটা হচ্ছে আইপি করে নাকি করে না। সব সুইচ গুলোই যে IPv6 সাপোর্ট করে এমন এমন কথা না। কিন্তু এই যে মডেলটা, এটা হচ্ছে IPv6 সাপোর্ট করে, IPv4 সাপোর্ট করে। আর যদি এই ফোন যে সুইচ দেখতে পাইছেন, ফোন গুলোতে হচ্ছে এটাতে হচ্ছে টোটাল 24টা পোর্ট। এখানে হচ্ছে উপরের গুলো হচ্ছে আপনার বেজর, মানে 1 3, তারপর হচ্ছে 5, এরকম হচ্ছে বেজর গুলো। আর নিচের গুলো হচ্ছে সবগুলো জোড়, মানে 2 4 6 8 এরকম। আর এই পাশের যে দুইটা, এই দুইটা হচ্ছে আপনার এসএপি পোর্ট, এসএপি মডিউল এখানে ইনসার্ট করা যায়। আর এখানে একটা বিষয় হচ্ছে যে এই সুইচটা হচ্ছে ম্যানেজেবল সুইচ। কিছু কিছু আছে ম্যানেজেবল, কিছু আছে হচ্ছে নন ম্যানেজেবল। এখন যেগুলো ম্যানেজেবল সুইচ, ওগুলো হচ্ছে আপনি আপলিঙ্ক হচ্ছে মানে নিজে ডিসাইড করে দিতে পারবেন যে এই সুইচের হচ্ছে আপলিঙ্ক আমি এইটা রাখতে চাই, বুঝতে পারছেন? মানে এখানে যে কয়টা কয়টা পোর্ট আছে, 24টা, আর এখানে হচ্ছে 4টা, মোট 28টা পোর্ট, 28টা
আপ লিঙ্ক করবেন, কোনটাকে হচ্ছে আপনি ডাউন লিঙ্ক করবেন, এটা হচ্ছে আপনি নিজে ডিসাইড করে দিতে পারবেন, ম্যানেজেবল সিস্টেম। আর যদি আপনাকে আমি যদি আনম্যানেজ সুইচ দেখাবো একটু এখন নামাইতে পারেন, আমি হচ্ছে একটা আনম্যানেজ সুইচ, এটা হচ্ছে একটা আনম্যানেজ সুইচ। হ্যাঁ, এটা হচ্ছে ভিডিওকমের একটা আনম্যানেজ সুইচ। এটা কোনো মানে এরকম কোনো কনসোল পোর্টের দ্বারা হচ্ছে কিছু নাই, কনসোল পোর্ট যদিও কনসোল পোর্ট দ্বারা হচ্ছে ম্যানেজ করতে পারবেন না, ম্যানেজমেন্ট পোর্ট দ্বারা কোনো ম্যানেজ করার কোনো দরকার নেই। এটা হচ্ছে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, লেয়ার 2 সুইচ, কোনো রাউটিং টাউটিং কিছু করা যায় না, একেবারে বেসিক সুইচ। আর না, এটা কিছু ডিফাইন করা ও নিজেই বুঝে নেবে। আর দেন হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে একটা সুইচ আছে না, এটা ক্লোজ করেন, সুইচের হচ্ছে সিসিটিভি মোডে যদি দেন তো সিসিটিভি মোডে কাজ করবে। তারপর হচ্ছে ডিফল্ট যে মুড ভিলেন 1, ভিলেন 1 এ কাজ করবে। আর ভিলেনে যদি দেন তাহলে হচ্ছে আপনি যেই ভিলেনে দেন ওই ভিলেন অনুসারে অনুযায়ী কাজ করবে। এটা ধরেন যে কোন ক্ষেত্রে ইউজ হয়, ধরেন যে আমার এই ল্যাবে ধরেন যে আমার এই ল্যাবে হচ্ছে একটা এরকম একটা ইন্টারফেস আসছে, নেটের একটা ইন্টারফেস। এখন আমার পিসি হচ্ছে টোটাল 15টা, এবং 15টা পিসির জন্য আমার তো একটা ইন্টারফেস দিয়ে হবে না। সেক্ষেত্রে ধরেন এই সুইচটা হচ্ছে 24 পোর্টের আনম্যানেজ সুইচ, আমি একটা পোর্টে হচ্ছে কানেক্ট করে দিলাম। ধরেন এখানে ভিলেন হচ্ছে টেনে চলতেছে, ভিলেন মোডে নিয়ে আসলাম। ভিলেন মোডে নিয়ে আসার পর এখান থেকে হচ্ছে পোর্ট দিয়ে হচ্ছে বাকি যে সুইচগুলো হচ্ছে ইথারনেট কানেক্ট করে দিলাম। মাল্টিপল ভিলেন যদি থাকে সেক্ষেত্রে আপনার মাল্টিপল ডিভাইস ইউজ করবেন না, এটা হচ্ছে টোটাল আনম্যানেজ। মনে করেন ওরকম বুদ্ধি নেই, বুঝতে পারছেন? যেমন এটা ম্যানেজ করতে পারেন যে ভিলেন এত এত কনসোল থ্রুতে ভিলেন বানাই না, ভিলেন হচ্ছে এক্সেস ভিলেন পোর্টেড, কিন্তু এটার কোনো ধরেন যদি দেখেন এটা হচ্ছে সামনের এই পোর্ট সারা পিছনে হচ্ছে পাওয়ার পাওয়ার যে পোর্ট আর কোনো ধরনের পোর্ট নেই, কনসোল পোর্ট নেই, ম্যানেজমেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে আমি তো মনে করি যেটা দিয়ে ইন্টারনেট আসতেছে ওগুলো ফেলবে না, যে কোনটা দিয়ে আসতেছে না ওগুলো নিজে নিয়ে বুঝে নিবে। যদি ভিলেন ধরেন টেনে যদি আসে এই সবগুলো ভিলেন টেনের জন্য এক্সেস করে দিবে, ও নিজেই করবে। এটা এই কারণে এটা হচ্ছে প্লাগ এন্ড প্লে। ধরেন যে এটা এরকম যদি হয়, ধরেন বড় একটা হল যদি হচ্ছে আপনার ইথারনেট কানেকশন দেওয়া দরকার, ধরেন যে 50 জনের জন্য, তো একটা ভিলেনে চলতেছে, তখন হচ্ছে আপনি জাস্ট আইনা প্লাগ এন্ড প্লে করে চালু করে দেবেন, পাওয়ার দিয়ে দেবেন, চলা শুরু করবে। এরকম হতে পারে যে লুপ তৈরি হয়ে যায়, ওটা ওটা হচ্ছে এসটিপি কথা বলছিলাম, মানে স্প্যানিং ট্রি প্রোটোকল, মানে ব্রডকাস্ট একটা লুপ তৈরি করে। কিন্তু এটাতে হচ্ছে ব্রডকাস্ট লুপ তখন তৈরি করে ধরেন যে এরকম যদি করেন, আপনি আরেকটা সুইচ নিলেন, সুইচের সাথে হচ্ছে আরেকটা সুইচের পয়েন্ট দিলেন, আবার ওখান থেকে আরেকটা আবার এদিক দিলেন, তখন হচ্ছে আপনার এই লুপটা তৈরি হবে। এটা সিসকো ডিভাইস হচ্ছে এইটা যদি হয়, সিসকো ওটারে হচ্ছে মানে স্টপ করতে পারে। এসটিপি হচ্ছে সিসকো বিল্ডিং প্রোটোকল। যদি আপনি প্যাকেট ট্রেসারে যদি দুইটা সিসকো সুইচকে ধরেন যে পাশাপাশি নিলেন, পাশাপাশি নেওয়ার পর দুইটাকে হচ্ছে আপনি কানেক্ট করে দিবেন, লাইন বন্ধ হয়ে রয়েছে আরেকটা চালু হয়ে রয়েছে, যদি একটা যদি কোনো কারণে কাট হয় তখন আরেকটা হচ্ছে চালু হবে। হ্যাঁ, কমলা কালার হয়ে থাকে, ভাই দেখছিল না। এটাকে বলে এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল। এটা হচ্ছে হয় কি, সুইচ যখন এরকম ভাবে কানেক্ট করে তখন হচ্ছে আর কি ও নিজের মধ্যে একটা ব্রডকাস্ট এরিয়া তৈরি করে, ডোমেন ক্রিয়েট করে, তখন হচ্ছে বারবার হচ্ছে প্যাকেটের লুপ তৈরি করে। কিন্তু এটা ওরকম কানেকশনের জন্য না, কারণ আপনি তো এখান থেকে পুট নিয়ে হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনি পিসির সাথে কানেক্ট দিয়েছেন, ওদিক তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পিসি, ওতে লুপ ক্রিয়েট হওয়ার কিছু নেই। আপনি একটাকে আপলিঙ্ক হিসাবে ধরতেছে, বাকিগুলো হচ্ছে ডাউনলিঙ্ক বা সুইচ লিঙ্ক হিসাবে ধরতেছে, ওটা নিয়ে কোনো সমস্যা হয় না। বুঝা গেছে? এখন হচ্ছে আরেকটা বিষয়, কোনো কাজ নাই, এখন হচ্ছে ল্যাপটপটা প্রয়োজন। ধরেন এরকম হইলো, ধরেন এরকম হচ্ছে যে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে একটা ইনিশিয়াল কনফিগার করা দরকার। এখন কোন একটা সুইচের ইনিশিয়াল কনফিগার সুইচগুলো দেওয়া দরকার, পাওয়ার গুলো দিই। পাওয়ার মডিউল কি খোলা? প্রত্যেকটার হচ্ছে পাওয়ার কোড খোলা। আচ্ছা, পাওয়ার কোড খোলা লাগে আগে। এটার জন্য হচ্ছে সুইচটা মনে খোলা ঘুরানো দরকার, ঘুরান তো। সরি, আর্থিং করে না। প্রথমে একটু শব্দ করবে, নেক্সট আপনি আমার সঙ্গে শব্দ করে মানে, ও উপরেরটা হচ্ছে, নিচেরটা হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট,
উপরটা হচ্ছে কনসোল পোর্ট। আপনি এই যে এদিকে যখন হচ্ছে কনসোল কেবল কানেক্ট দিব তখন দেখতে পারবেন যে নিচে একটা লাইটিং হয়, উপরে যদি লাইটিং হয় তাহলে মনে করবেন এটা কনসোল পোর্ট, আর এটা সাইন দেওয়াও আছে দেখতে পারবেন। এই দেখেন হলুদ যে ওই দেখেন কনসোল যে কমান্ডের যেরকম সাইনটা, ওইটা হচ্ছে উপরের দিকে শো করতেছে, ওটা হচ্ছে আপনার কনসোল পোর্ট। আর নিচের যে দেখতেছেন না একটা রিং এর মতো, নাটের মতো, ওটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট পোর্ট। আর এই সুইচের মধ্যে শুধুমাত্র এই ম্যানেজমেন্ট পোর্টটাই হচ্ছে সুইচ পোর্ট মুডে নাই, মানে এটার মধ্যে আপনি সরাসরি আইপি বসাইতে পারবেন, বুঝতে পারছেন? আর সবগুলো পোর্টে হচ্ছে আপনি যদি আইপি বসাতে যদি চান তাহলে হচ্ছে আপনার ওই পোর্টটাকে প্রথম সুইচ পোর্ট থেকে আলাদা করতে হবে। এটার কমান্ড হচ্ছে নো সুইচ পোর্ট। এই কমান্ড যদি দেন তাহলে হচ্ছে ওই যে পোর্টটা, এই পোর্টটাতে হচ্ছে সুইচ পোর্ট মুড থেকে আলাদা হয়ে যাবে, বুঝছেন? আপনি এখন হচ্ছে হোল্ড করেন, চালু হোক। কেবলটা হচ্ছে দুইটা ভাগ করা যায়। হ্যাঁ, এই এইটাকে এইটা হচ্ছে ইউএসবি 2, সুন্দর নাম হচ্ছে RS232, বুঝছেন? RS232। আর আপনি হচ্ছে দোকানে যা যদি বলেন যে ইউএসবি টু RS232, ওরা কিনবে না, ওরা বলবে হচ্ছে সিরিয়াল কেবল। হ্যাঁ, সিরিয়াল কেবল। সিরিয়াল কেবল বললে ওরা হচ্ছে আপনাকে হচ্ছে মানে এরকম একটা কেবল ধরাই দেবে। এটা হচ্ছে সাধারণত বাজারে হচ্ছে আপনি চাইনিজ ভার্সনটাও পাবেন, মানে যেগুলো হচ্ছে একেবারে লোকাল, আর এরকম হচ্ছে ব্র্যান্ডের গুলো পাবেন। এটা হলো ডিটেকের, এটার দাম নিচে হচ্ছে 700, সাধারণত 700 থেকে 1000-এর মধ্যে হচ্ছে এই কেবল গুলো পাওয়া যায়। আর সবচেয়ে ভালো হয় কি, মানে আমি এটা কেনার থেকে আপনি হচ্ছে দোকানে যদি বলেন কনসোল কেবল, যেমন এইটা আমি দুইটা লাগাইলাম না, ধরেন হচ্ছে দুইটা হচ্ছে লাগালাম, লাগানোর পর হচ্ছে টোটাল কিন্তু একটা কেবল হিসেবে কাউন্ট হইতেছে। আপনি দোকানে যাই যদি বলেন যে আপনারা আমাকে একটা কনসোল কেবল দেন, সেক্ষেত্রে হচ্ছে এই মাঝখানের এই নাই দেখবেন হচ্ছে এক মাথা RJ45 আর এক মাথা ইউএসবি এরকম কেবলও পাওয়া যায়। আপনি ওই কেবলের থ্রুতে হচ্ছে সুইচগুলো কন্ট্রোল করতে পারবেন, মানে মানে কনফিগ করতে পারবেন, বুঝতে পারছেন? এখন হচ্ছে এই সুইচটাকে ধরেন যে প্রথম যে সুইচটা আছে, প্রথম যে সুইচটা, এই সুইচটাকে হচ্ছে আমি হচ্ছে ইয়ে করতে চাইছি, মানে কানেকশন দিতে চাইছি। আমি প্রথম হচ্ছে ইনিশিয়াল যে কনফিগারেশনটা ওইটা করব হচ্ছে আমার যে কনসোল কেবল বা হচ্ছে এই সিরিয়াল কেবলের থ্রুতে। তাহলে হচ্ছে আমি প্রথম যে পোর্টটার সাথে অ্যাটাচ করি, দেখেন একটা লাইটিং, লাইটিং আমি হচ্ছে পিসির সাথে প্রথম কানেক্ট দিই, তারপর হচ্ছে একটা লাইটিং করবো। আপনি ওদিকে ধরেন, আপনি পিসির হচ্ছে যে কোনো একটা ইউএসবি পোর্টের সাথে কানেক্ট দিবেন, বুঝতে পারছেন? সুইচটা যেহেতু হচ্ছে চালু হয়েছে তো এই কারণে হচ্ছে লাইটিংটা করতেছেন। যদি ওই যে একটা লাইট দেখতে পাইতেছেন না নিচে, এটা তো মানে নিচের সুইচ, আমি কানেক্ট, হ্যাঁ উপরেরটাতে এখানে একটা লাইট জ্বলে। আচ্ছা, হ্যাঁ লাইট জ্বলছে, এটা দেখেন লাইট কিন্তু ইয়ে হইতেছে, গ্রিন কালার হয়ে গেছে। এখন হচ্ছে হ্যাঁ নিচের সুইচ কানেক্ট করি না, ওরকম ওর লাইট কিন্তু দেখেন হালকা এখন। হ্যাঁ, ডিসপ্লে কন্ট্রোল কিন্তু ওর চালু হয়নি। এখন হচ্ছে কনসোল কেবল কানেক্ট করার পরে আমার হচ্ছে প্রথম কাজ হবে পিসিতে যাওয়া। আমি হচ্ছে পিসিতে যাই, পিসিতে যাওয়ার পর হচ্ছে আমার হচ্ছে বিভিন্ন সফটওয়্যার থাকে, পুটি বা টেরাটাম যেটাই হোক হচ্ছে সেটা হচ্ছে আমরা ইউজ করি। পুটিতে প্রথমে যাব, পুটিতে যাওয়ার আগে আমার হচ্ছে আরেকটা কাজ আছে যেদিকে হচ্ছে আমি স্কিপ করে গেছি। প্রথম কাজটা হবে সর্বপ্রথম এই কনসোল কেবল সুইচের সাথে কানেক্ট দেওয়ার পরে আর ইউএসবি কেবল হচ্ছে পিসির সাথে কানেক্ট দেওয়ার পরে আমার প্রথম কাজ হবে আর কি পিসি হচ্ছে ডিভাইস ম্যানেজারে যাওয়া। দাঁড়ান ওয়েট করেন, আমি কথা বলি তারপরে কথা বলেন, নাহলে অনেকে গুলোই ফেলবেন। ডিভাইস ম্যানেজারে যাওয়া, হ্যাঁ, ডিএস ম্যানেজার যাওয়ার পরে হচ্ছে আমার প্রথমে দেখতে হবে কোন পোর্টের সাথে হচ্ছে আমার কানেক্ট হয়েছে। এখানে দেখেন যে ইউএসবি সিরিয়াল কন্ট্রোলার, যেহেতু সিরিয়াল কেবল, সিরিয়াল কন্ট্রোলার কম হচ্ছে 10 এর সাথে কানেক্ট হয়েছে। তাইলে হচ্ছে আমার পুটি ওপেন করার পরে আমার প্রথম কাজ হবে সিরিয়াল অপশনে ক্লিক করা। ক্লিক করার পর হচ্ছে যেই কম পোর্টে কানেক্ট হয়েছে ওই কম পোর্টটা হচ্ছে এখানে বসানো, যেহেতু 10 ছিল 1 এর পর আমি 0 দিলাম, 10 হয়ে গেছে। এখন তারপর হচ্ছে আমি ওপেনে ক্লিক করলাম। এখন একটু সময় নেয়, যখন হচ্ছে কানেক্ট হয় তখন হচ্ছে যে কম 10 তারপর পুটি লেখাটা আসে। তারপর আমি এখানে এন্টারে ক্লিক করলাম, সুইচের অ্যাক্সেস পাইছি না, সুইচের অ্যাক্সেস হচ্ছে আমার কাছে চলে আসছে। এখন ওই ওরকম ভাবে এনাবেল, তারপর হচ্ছে কনফিগ, মানে এখন হচ্ছে আমার সুইচ হচ্ছে কনফিগার করার জন্য আমার হচ্ছে কনফিগ মোডে চলে আসছে, মানে আমি এখন আমার সুইচ কনফিগার করতে পারবো। জিনিসটা তো সোজাই, মানে কেমনে কানেক্ট দিয়ে। এখন হচ্ছে ধরেন আপাতত আর এটার মনে হয় কোনো প্রয়োজন নাই, আপাতত আমাদের এটার দরকার নেই। হ্যাঁ, এখন হচ্ছে আমরা হচ্ছে যেটা করতে চাইছিলাম ল্যাবের প্রথমে আপনাদের
আর ইয়াটা ইয়ার সাথে নাই এর নিচে নিচে মারেন এটা হয় না। আজকে হচ্ছে যে জিনিস আপনাদের দেখানোর আমি ভাবছিলাম কি চাইছিলাম সেটা হচ্ছে ডিএসসিপি। এটা যদি কমপ্লিট যদি হইতো প্রথম ডিএসসিপি এটা কমপ্লিট হলে ভাবছিলাম দেখাইতাম হচ্ছে টেলনেট। হ্যাঁ বড় টেলনেট তারপর হচ্ছে একটু লিখে তারপরে বড় করি, এখন তো ছোট হয়ে গেছে। এসএসসি আচ্ছা বোঝা তো যাইতেছে নাকি? আচ্ছা বোঝা গেলেই ইয়া করেন, মানে এখানে আমি মনে করতেছি আপাতত। এখন হচ্ছে ডিএসসিপি টা কেন ইউজ করি? হ্যাঁ, ডিএসসিপি হচ্ছে পুরো মিনিং হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আর এইটা হচ্ছে আপনার হচ্ছে যদি বলেন যে কোন লেয়ারে কাজ করে, এটা ওয়ান কাইন্ড অফ একটা সার্ভারের মতো। সার্ভার যেমন সার্ভ করে, আপনার ডিএসসিপি টা হচ্ছে সার্ভ করে। এখন ও কি সার্ভ করে এটা হচ্ছে আমরা পরে দেখতেছি। এখন হচ্ছে এটা কোন লেয়ারে কাজ করে, আমরা যদি কোনো সার্ভারের কথা যদি বলেন, সার্ভার সবসময় হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, মানে লেয়ার 7 এ কাজ করে। এই ডিএসসিপি টা হচ্ছে লেয়ার 7 এ কাজ করে। এটা কিন্তু ইন্টারভিউর সময় জিজ্ঞেস করে যে ডিএসসিপি কোন লেয়ারে কাজ করে, তো তখন বলবে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, লেয়ার 7 এ কাজ করে। এখন ডিএসসিপি টা কেন আমরা করি? ধরেন যে আমাদের একটা বড় একটা এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ বড় একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মধ্যে ধরেন যে মাল্টিপল ডিভাইস আছে, ধরেন যে 1000 ডিভাইস আছে এরকম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি বলি, আপনারা হয়তো পারেন কিন্তু বলি কারণ অনেকেই পারে না। আচ্ছা আচ্ছা যাই হোক, এখন ধরেন যে 1000 ডিভাইসের মধ্যে আপনি যদি 1000 ডিভাইসের মধ্যে আপনি যদি স্ট্যাটিক আইপি দিয়ে দেন, প্রত্যেকটাতে যায় যায় বসে বসে স্ট্যাটিক আইপি দেওয়া দরকার না। আপনি হচ্ছে এটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। আপনি 1000 ডিভাইসে যদি ওই 14 তলা পর্যন্ত যদি থাকে, আপনি প্রত্যেকটা ফ্লোরে যাবেন, প্রত্যেক রুমে যাবেন, প্রত্যেক রুমে যাওয়ার পর ডিভাইসে ডিভাইসে বসাবেন। আর যদি আপনি যদি ডিএসসিপি করা যদি থাকে, সরি ডিএসসিপি করা যদি থাকে তাহলে হচ্ছে এইটা হচ্ছে অটোমেটিক হচ্ছে আপনার আইপি, তারপর হলো গেটওয়ে, তারপর হচ্ছে আপনার ডিএনএস সার্ভার আইপি, এগুলো হচ্ছে অটোমেটিক হচ্ছে ও প্রোভাইড করতে পারে। ওয়ান কাইন্ড অফ একটা সার্ভারের মতো, মানে ওর সাথে কানেক্ট আছে ডিভাইস। ধরেন যে একটা ডিএসসিপি সার্ভার বা যেই বলেন মাল্টি লেয়ার সুইচের মধ্যে করি বা রাউটারের মধ্যে করি, একটা ডিএসসিপি সার্ভার এর মধ্যে এর সাথে আমার হোস্ট কানেক্ট করা আছে। হোস্ট হচ্ছে ডিসিপি সার্ভার কাছে রিকোয়েস্ট পাঠাইতেছে আইপির জন্য, ডিসিপি সার্ভার ওই অনুসারে হচ্ছে আইপি, তারপর গেটওয়ে, তারপর ডিএনএস, ওগুলো হচ্ছে তারা প্রোভাইড করতেছে। সোজা একটা হিসাব, বুঝতে পারছেন? থিওরি যদি বলেন এতটুকুই হচ্ছে মোটামুটি এনাফ। এখন যদি আমরা, মানে আমি চেয়েছিলাম যে ডিসিপিটা হচ্ছে আপনাদের এই রিয়েল ডিভাইসে থাকে, বুঝতে পারছেন? কারণ সেটা করার জন্য প্রথম আমরা তো কনসোল কেবল কানেক্ট দিছি। কনসোল কেবল কানেক্ট দেওয়ার পরে হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমাদের হচ্ছে যেহেতু রিয়েল ডিভাইসে আমরা করতেছি, আরেকটা এরকম একটা পেজ কোড হচ্ছে দিতে হবে, কারণ আমাদের তো রিয়েল ডিভাইসের কাজ। এখন হচ্ছে পেজ কোডটা আমরা ধরেন যে এখানে হচ্ছে গিগাবিটের যে 24টা পোর্ট দেখালাম, 24টা পোর্টের মধ্যে যেহেতু আমাদের একটা পোর্ট দরকার, আমরা যে কোনো একটা পোর্টে হচ্ছে কানেক্ট দিব। ধরেন যে আমি প্রথম যে পোর্ট, বেজোড় সংখ্যার যে প্রথম পোর্ট, মানে গিগাবিট 1/0/1, এটাতে হচ্ছে কানেক্ট দিলাম। একটা পোর্ট হচ্ছে কানেক্ট দিলাম হচ্ছে আমাদের যে ল্যাপটপের যে ইথারনেটের যে পোর্টটা আছে বা নিক কার্ড, ওটার সাথে হচ্ছে কানেক্ট দিলাম। এটা কিন্তু নিক কার্ডও বলে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ল্যাপটপেরটা। হ্যাঁ, কানেক্ট দেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমরা ডিএসসিপি এস্টাবলিশ করে দেখবো হচ্ছে যে আমাদের যে সুইচ থেকে হচ্ছে আমাদের এই আইপি, তারপর হচ্ছে গেটওয়ে, তারপর ডিএনএস সার্ভারের আইপি, এগুলো হচ্ছে প্রোভাইড করে কি করে না, বুঝতে পারছেন? এখন হচ্ছে সবচেয়ে ভালো হয় যে আপনাদের ভিতর থেকে কেউ যদি এসে যদি করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়। কারণ যদি রিয়েল ডিভাইসে হাত যদি না দেন, আপনার কনফিডেন্স, আপনি শত পারলেও কোনো কাজ হয় না। কনফিডেন্স লেভেল আপগ্রেড করার জন্য আপনার হচ্ছে এই ইয়াতে আসতে হবে। এখন কে আসবেন? আসেন ভাই, একজন আসেন, আসেন আসেন। ফোনটি একটু বড় করি। হ্যাঁ, এই কতটুকু ফোনটা, কত বড় হবে? হ্যাঁ ঠিক আছে ভাই, বসেন। প্রথমত বুঝতেই পারছেন যে কনফিগারেশনে গেলাম আমরা।
হ্যাঁ, কনফিগারেশনে যাওয়ার পরে এখন হচ্ছে আপনার ডিসিপির যে কাজ, ডিসিপি কাজ করার আগে আমার একটা কাজ করতে হবে কি, ধরেন যে এদিকে হচ্ছে আমার এই পিসি, আমাদের তো এদিকে হচ্ছে মাল্টি লেয়ার স্পেস, এটা কিন্তু রাউটার হিসেবে কাজ করে। ধরেন যে এই রাউটার আর হচ্ছে রাউটার সাথে হচ্ছে একটা হচ্ছে আমাদের হোস্ট কম্পিউটার কানেক্টেড। হ্যাঁ, এখন এদের মধ্যে কিন্তু একটা নেটওয়ার্ক এস্টাবলিশ হয়েছে। এখন সর্বপ্রথম হচ্ছে আমাদের হচ্ছে নেটওয়ার্ক একটা অ্যাড্রেস হচ্ছে বাইরে, নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, ধরো যে আমি ধরা হচ্ছে 10.0, এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেস একটা ইউজেবল আইপি হচ্ছে এই পোর্টে বসবে, আর এই হলো গেটওয়ে, গেটওয়েতে বসবে, আর একটা বসবে কোথায়, আর একটা বসবে হচ্ছে এই পিসি এর ইন্টারফেসে। হ্যাঁ, ধরো এখানে হচ্ছে 10.0 না, গেটওয়ে হলো দিলাম 10.1, আর এই দিলাম হচ্ছে 2, 2 বা 3, কারণ যেহেতু আমাদের ডিসি করতেছে, আমরা জানি না যে আমাদের ডিভাইসটা কোনটা নিবে। এটা হচ্ছে যখন ডিভাইস রিকোয়েস্ট করবে, ডিভাইসটা হচ্ছে রাউটার হচ্ছে প্রোভাইড করবে যে তোমার জন্য এই 2 হোক 3 হোক যাও। আর একটা কাজ করবো এর ভিতরে, মানে হচ্ছে এই ডিএসসি এর ভিতরে আমরা হচ্ছে কিছু আইপি হচ্ছে এক্সক্লুড করব, এক্সক্লুড করবে। এক্সক্লুড করার কারণ কি আমি বলি ভাই, একটু জিজ্ঞেস করেন, আমি আজকে আপনি বসতেও পারেন, মানে আবার আসতে হবে বলছেন। ধরেন যে এরকম হলো যে আমাদের সব ডিভাইস, ধরেন যে পিসির ক্ষেত্রে, হ্যাঁ, এই পিসির ক্ষেত্রে হয়তো ডিএসসিপি থেকে যদি আইপি যদি পায়, ডিএসসিপি থেকে আইপি পেলে হয়তো ওর কোনো সমস্যা হবে না। ধরেন যে 8 ঘন্টা পর আইপি চেঞ্জ হয়ে গেল, কিন্তু ও হচ্ছে ওকে কাজ করতেছে ওকে। হ্যাঁ, কিন্তু ধরেন যে একটা প্রিন্টার, প্রিন্টার মেশিন, ধরেন যে এটা একটা প্রিন্টার মেশিন, এখন এই প্রিন্টার মেশিনে হচ্ছে ডিএসসিপি থেকে আইপি পাইতেছে। প্রিন্টার মেশিন কেউ কন্ট্রোল করছেন কখনো, মানে ইয়ে করছেন প্রিন্টার মেশিনে হচ্ছে প্রিন্ট করছেন, কিন্তু প্রিন্টার মেশিনের জন্য একটা ফিক্সড আইপি দরকার পড়ে, একটা ফিক্সড আইপি দরকার পড়ে। ওই ফিক্সড আইপিটা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার যারা যারা ইউজ করবে তাদের ইয়াতে, মানে প্রিন্টার মেশিন এর জায়গায় হচ্ছে দেওয়া লাগে। ওই ফিক্সড আইপি থ্রু হচ্ছে এই প্রিন্টার মেশিন হচ্ছে আপনার মানে ইউজ করা হয়। হ্যাঁ, এখন ধরেন যে সামা ওইরকম হলো যে এরকম একটা প্রিন্টার মেশিন নিলাম, প্রিন্টার মেশিনটা আইপি নিল হচ্ছে ডিএসসিবি সার্ভার থেকে। এখন 8 ঘন্টা পরে দেখা গেল যে চেঞ্জ হয়ে ডিএসসিবি সার্ভার আইপি প্রথম 11 ডট লাস্টের ডিজিট লাগতেছি 11 ডট, ধরেন যে 102। 8 ঘন্টা পরে ধরেন যে হয়ে গেল 11 ডট 103, ধরেন, হ্যাঁ 103। এখন 103 হওয়ার পরে এই যে যার এই যে ইয়েটা, মানে আমার যে পিসিটা, এই পিসিটাতে আইপি আমার আগে সেট করা, ধরেন যে আমি 102 দেখে গেলাম, দেখার পর হচ্ছে ওই আইপিটা হচ্ছে পিসির জন্য, পিসিতে হচ্ছে আমি সেট করলাম প্রিন্টারের আইপি হিসাবে। 8 ঘন্টা পরে চেঞ্জ হয়ে গেল 103, তো এই ইউজার কি কোনো সময় এই প্রিন্টারে ইউজ করতে পারবে? হিট করলে পাবে? পিংই তো পাবে না। এখন এই কারণে হচ্ছে কিছু কিছু আইপি ডিএসসিপি সার্ভারের, যখন আমরা ডিএসসিপি এস্টাবলিশ করি তখন কিছু কিছু আইপি হচ্ছে আমাদের এক্সক্লুড করতে হয়, বুঝছেন? হ্যাঁ, এক্সক্লুড করতে হয়। হ্যাঁ, তারপর এই যে সিসি ক্যামেরার কথা, সিসি ক্যামেরা হচ্ছে এরকম আইপি যদি চেঞ্জ যদি হয়ে যায়, তো সিসি ক্যামেরা তো এক্সেস করা যাবে না, কারণ আমার যে একটা ফিক্সড আইপি দরকার পড়ে। এখন এই সিসি ক্যামেরা, প্রিন্টার, আইপি ফোন, এগুলোর জন্য হচ্ছে কিছু কিছু আইপি হচ্ছে আমার, যেগুলো হচ্ছে আমি পার্মানেন্ট ওই ডিভাইসের জন্য ফিক্সড রাখতে চাই, যাতে পরবর্তীতে এই আইপি গুলো চেঞ্জ না হয়, বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে আমরা কিছু কিছু আইপি এই ডিসিপি সার্ভারে হচ্ছে এক্সক্লুড করে রাখবো। এখন ভাই আসেন, এখন আসেন, আসার পর হচ্ছে বাকি কাজ করুন। পিসিতে বসাবেন না, প্রিন্টারের জন্য প্রিন্টার একটা আইপি সেট করা থাকে, ওই আইপিটা হচ্ছে আপনি পিসিতে বসাবেন। প্রিন্টার প্রত্যেকটা, যেমন ওই স্যারের রুমে হচ্ছে একটা প্রিন্টার আছে, প্রিন্টারের জন্য একটা আইপি ফিক্স করা, ওই ওই আইপি থ্রু হচ্ছে আপনি প্রিন্টারটাকে প্রিন্ট করার জন্য মেসেজ পাঠাবেন, কিন্তু আইপিটা ফিক্স। যদি ডিএসসিপি আইপি যদি বসাইতাম, আইপি চেঞ্জ হয়ে যেত। এখন ডিএসসিপি হচ্ছে প্রথমে এনাবেল অপশনে যান, যেটা বেসিক কাজ এনাবেল, বানানো হয়েছে। এই যে কনফিগ অপশনে যাওয়ার আগে এরকম ভুল যদি হয় না, তাহলে কিছু সমস্যা, আপনি হচ্ছে কোন হবে না, কন্ট্রোল শিফট 6 দিলে এটা কাজ হবে না। না, আপনি আবার ইয়েতে একটু ঢুকেন, মানে কুকি দিয়ে প্রথম থেকে আপনি করেন, অসুবিধা নেই, আপনি এটা ক্লোজ করে কুকি দিয়ে আবার কন্ট্রোল সি দিলে হবে না দেখুন। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে ও নিজেই ইয়ে করে দিছে, ডেটা আইপি দিয়ে, এই কিছু সময় নাই। কনফিগ অপশনে যান, কনফিগ অপশনে যাওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আমরা একটা মানে ডিএসসিপি পুল ক্রিয়েট করব, মানে
ধরেন যে আমি একটা গোলক আইপি দিব বা দুইটা গোলক আইপি দিব, ওই আইপির জন্য একটা পুল ক্রিয়েট করবো। এর জন্য হচ্ছে আমাদের এই কমান্ডটা দিতে হবে আইপি ডিএসসিপি পুল। ইন্টারে ক্লিক করেন, হ্যাঁ আইপি ডিএসসিপি পুল ই হবে স্পেস হবে। স্পেস হবে, হ্যাঁ আইপি ডিএসসিপি পুল। একটা পুল নেম দিতে হবে, ধরেন আপনি একটা পুল, যে কোনো একটা পুল নেম দেন। পুল নেম যে দেন না, এই কারণে হচ্ছে ইনকমপ্লিট দেখাই। আপনার তো কি বলে করলো, আপনার তো আচ্ছা আপনি লিখেন, অসুবিধা নেই। আইপি ডিএসসিপি পুল একটা নাম দেন, ইচ্ছা মতো দেন, আপনার যেটা কমফোর্ট হয় দেন, কোনো অসুবিধা নেই। এন্টারে ক্লিক করেন। এন্টারে ক্লিক করার পর হচ্ছে এখন হচ্ছে নেটওয়ার্ক, আপনি কোন নেটওয়ার্কের জন্য করতে চাইছেন, নেটওয়ার্ক লেখেন। এই সবসময় হচ্ছে করবেন কি, মানে বানান ভুলে এড়ানোর জন্য লেখলে হচ্ছে লেখার পরে ট্যাপ দিবেন, পুরোপুরি লেখা লাগবে না, ও ধরে নিবেন। এখন হচ্ছে যেই নেটওয়ার্কটা দিতে চাইছেন, যেমন আমি এদিকে করলাম 10.0, আপনি যেটা সুবিধা মনে করেন ওটা দেন। 10.0 দিতে হবে এরকম কোনো কথা না। আপনি ধরেন যে 192.168, তারপর ছিল হচ্ছে 10.0। এখানে কি পুরোটাই লিখবো আমরা? হ্যাঁ পুরোটাই লিখতে হবে। 192.168, আপনার ইচ্ছা 11.0 দিতে পারেন। আচ্ছা 11.0 দাও। ডাইনামিক দেখে তো বারবার টিপ না হবে না, এরকম এরকম কথা না। আপনি ধরেন যে ডিএসসিপি তে এই পিসে একটা আইপি পাইছে, ধরেন যে ডিএসসিপি তে ল্যাপটপটা একটা আইপি পাইছে, এখন হচ্ছে আপনার এই ল্যাপটপটা রিস্টার্ট নিছে, দেখবেন যে আইপি চেঞ্জ হয়ে গেছে। এই কারণেই তো, যেমন আমাদের যে পুরো ক্যাম্পাস কোনো ডিএসসিপি নেই, সবগুলো স্ট্যাটিক, যাতে হচ্ছে আমরা ম্যানেজ করতে পারি। ধরেন কোনো অকারেন্স হইলো, ওটা হচ্ছে আমরা আইপি থ্রুতে ওটা আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আমাদের টোটাল যে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে স্ট্যাটিকে করা, নেট বা সাবনেটিং করা, স্ট্যাটিং এ করা, ডিএসসিপি কোনো আমাদের করা নেই। বুঝতে পারছেন? এখন হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বসাইছেন, এখন হচ্ছে আমাদের যে ডিফল্ট গেটওয়েটা ওটা বসাইতে হবে। ডিফল্ট গেটওয়ের জন্য আমাদের যে কমান্ডটা সেটা হচ্ছে ডিফল্ট রাউটার। আপনি ডিফল্ট লেখেন, তারপর হচ্ছে ট্যাবে ক্লিক করেন। ডিফল্ট রাউটার না, এখন হচ্ছে আমরা গেটওয়ে হিসেবে ধরতে চাইছি কোনটা, বাসাটাই ঘুমায় 0.1 না, তো পয়েন্ট আপনি এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসে হচ্ছে ইউজেবল আইপি হচ্ছে 0.1 এর একটা মানে ইউজেবল আইপি হচ্ছে 192.168.10.1, এটা একটা ইউজেবল আইপি। এটার হচ্ছে আমরা গেটওয়ে হিসেবে দিব, তাহলে হচ্ছে আইপিটা লেখেন 11.1। এখন ইন্টারে ক্লিক করুন। এখন হচ্ছে আমরা একটা ডিএনএস সার্ভার দিতে চাইতেছি, ডিএনএস লেখেন, ডিএনএস। এখন হচ্ছে আপনি হ্যাঁ দিচ্ছেন না, এখন হচ্ছে আপনার ডিএনএস সার্ভার দেন। ধরেন যে গুগলের ডিএনএস সার্ভার এটা 8.8.8, হ্যাঁ গুগলে দিলেন ইন্টারে। তারপরে একটা আছে, আরেকটা কমান্ড আছে, হ্যাঁ দিস। এটার হয় কি, মানে হচ্ছে এটার প্রথমে হচ্ছে প্রথমটা কাউন্ট করা হচ্ছে ডে, ভাই দেখেন প্রথমটা কাউন্ট করা হচ্ছে ডে, মানে এটা ডে। পরেরটা কাউন্ট করবে হচ্ছে আমার কত আওয়ার, আমি লিখি প্রথমটা হচ্ছে ডে, পরেরটা হচ্ছে ধরলাম আওয়ার, পরেরটা হচ্ছে আওয়ার, আর লাস্টেরটা হচ্ছে মিনিট। ডে আওয়ার মিনিট, বুঝছেন? ধরেন যে প্রথমটা যদি দেন যে 24 ঘন্টা একদিন, 24 দিতে পারেন, বা পরেরটাতে আওয়ার দিতে চান তাহলে প্রথমেরটা শুরু রাখবেন, পরেরটা দিবেন মিনিট, বুঝছেন? আর প্রথম দুটো যদি শুরু সময় রাখেন, মিনিট যদি চান দিতে চান তাহলে 30 মিনিট দিলেন, 00030, মানে চেঞ্জ হবে, মানে রিকোয়েস্ট পাঠাবেন মানে কি, হ্যাঁ ডিএনএস সার্ভার। আপনার ধরেন যে আপনি ধরেন জি ভাই বলেন ডে ডে আওয়ার মিনিট। আপনি প্রথম যদি ভ্যালুটা দেন, প্রথম ভ্যালুটা হবে ডে এর জন্য, পরের যে ভ্যালুটা দেবেন সেটা হচ্ছে আওয়ারের জন্য, পরেরটা হচ্ছে মিনিটের জন্য। ধরেন সেট করতে চান তাহলে প্রথম দুটো জিরো রাখবেন, মিনিটটা 30 করে দিবেন, বা যত মিনিটে দিতে চান তত মিনিটে দিলেন, মানে এই মিনিট পর হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে, নতুন আইপি পাবে যদি ফাঁকা যদি থাকে। আর ওই আইপি যদি ওর সার্ভারের মধ্যে ফাঁকা যদি থাকে, সেই হিসাবে হচ্ছে নতুন আইপি পাবে। ফাঁকা না থাকলে পাবে না, ওয়েট করবে, তখন ওইটা শেষ। মানে এটা তো বুঝতে পারছেন। তারপর ভাই যদি কোনটা কি জানি কি কোশ্চেন কি বললেন, আপনি যদি ব্যবহার যদি করেন,
মানে কোশ্চেনটা বুঝিনি আর একটু বলেন। আপনার ধরেন যে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসে, হ্যাঁ এই নেটওয়ার্ক অ্যাড্রেসে ধরেন যে /24 দিলাম। হ্যাঁ এখন এই /24 যতটা ইউজেবল আইপি আছে প্রত্যেকটা যদি আপনি এক্সক্লুড না করেন ডিটেইলস গুলো হচ্ছে পাবেন। এখন যদি ধরেন যে আপনি দিলেন হচ্ছে /32 এরকম ধরেন যে একটা ইয়ে দিলেন, ধরেন যে গুগলের যে ডিএনএস বসাইলেন না, ধরেন যে 0.0 এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, এর /32 তার মানে হচ্ছে এর ইউজেবল আইপি হচ্ছে একটা। এই ক্ষেত্রে কি আপনার ডিএনএস এই যে ডিসিপি করার কোনো দরকার আছে? বা ডিসিপি করাটা তো বোকামি হবে, মানে আমার যখন আইপি রিজার্ভ থাকবে তখন হচ্ছে আমি ডিসিপি তে যাব, আদারওয়াইজ আমার ডিসিপি তে যাওয়ার কোনো দরকার নেই। বা এরকম কিছু হয় যে আমার হ্যাঁ আইপিটা কি মানে হচ্ছে আমার আইপি যদি রিজার্ভ দিয়ে থাকে যথেষ্ট পরিমাণ তখন হচ্ছে আমি ডিসিপি তে যাব। আর যদি এরকম কিছু হয় যে আমার সিকিউরিটির দরকার আছে, মানে আমি চাইতেছি প্রত্যেকটা ইউজারে ধরে ধরে আইডেন্টিফাই করতে, সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমার নেটওয়ার্কের মধ্যে ডিএসসিপি আমি এস্টাবলিশ করব না, তখন হচ্ছে স্ট্যাটিক টাইমই করব। বুঝতে পারছেন? এখন হচ্ছে দেন আপনি প্রথম ভ্যালু দেন 0, আমি মিনিটে করি, চলেন 0 ডটটা কিন্তু ডট না 0 স্পেস। হ্যাঁ স্পেস 0, তারপর দেন ধরেন 20 এন্টার দেন নিচে, মানে 20 মিনিট পর পর হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে, এক্সিট দেন, এক্সিট দেওয়া হচ্ছে ইন্টারফেস থেকে বের হয়। তারপর হচ্ছে এখন আমরা বললাম না কিছু আইপি এক্সক্লুড করব, এখন আমার যে কমান্ডটা হবে লেখেন হচ্ছে আইপি স্পেস এক্সক্লুড। এক্সক্লুড পুরোপুরি লিখতে হবে না, আপনি আইপি ডিএসসিপি লিখতে হবে প্রথম, আইপি ডিএসসিপি এক্সক্লুড, আইপি ডিএসসিপি, যেহেতু ডিএসসিপি আমার ডিএসসিপি এক্সক্লুড, এক্সক্লুড পুরোপুরি লিখতে হবে না, দেন এক্সক্লুড অ্যাড্রেস। আর আপনি কত থেকে কত আইপি হচ্ছে আপনার যে হোস্ট গুলো আছে ওগুলো দিতে চাইতেছেন না, যেগুলো আর কি আপনি রিজার্ভ রাখবেন ওরকম আর কি রেঞ্জ দেন। ধরেন যে আপনি এই গেটওয়ে তো 1 দিলেন, এই 1 থেকে শুরু করে হচ্ছে 10 পর্যন্ত কোনো আইপি হচ্ছে আপনি দিতে চাইতেছেন না, তাহলে দেন আপনি ওরকম করেন 192 লেখেন, আইপিটা লেখেন 192.168.11.1, এই আইপি থেকে শুরু করেছে 10 পর্যন্ত, তার মানে হচ্ছে আপনি আবার না এই স্পেস হবে, হ্যাঁ তারপর 192.168.11 ডট হ্যাঁ ডট 10, হ্যাঁ এখন ইন্টার ক্লিক করুন। এখানে আমি 2 না, না। থেকে 20 দিতে পারবো না? হ্যাঁ দিতে পারবেন, দেন কোনো অসুবিধা নেই, দিলেন। এখন হচ্ছে এখন আপনি যে কমান্ড গুলো করছেন এগুলো হচ্ছে আপনি ইয়া করবেন, ভাই আপনি কি প্যাকেটটা ছাড়া করতেছেন? সব কমান্ড এখানে মিলবো না, এটা রিয়েল ডিভাইস। আপনি হচ্ছে ডব্লিউআর হচ্ছে দিয়ে সেট করেন, ওই সাবজেক্ট ওই যে দেওয়া হয়েছে তো, বললাম তো কোন সময় ব্যাপার, এই কারণে বলে রিয়েল ডিভাইস আপডেট দেখেন ডব্লিউআর। এখানে একটা বিষয় এই ডু লেখেন প্রথম, ডু স্পেস ডব্লিউআর, ডব্লিউআর মানে হচ্ছে রাইট। হ্যাঁ এই ডু কেমন হচ্ছে এটা তো বুঝছেন, যখন আমি কনফিগারেশনে থাকবো তখন হচ্ছে আমার অবশ্যই ডু দিতে হবে, কিন্তু আমি যদি ডব্লিউআর যদি কনফিগারেশনের বাইরে দিতাম আমার দুটো দেওয়া দরকার নেই। আর আমি রাইট পুরোপুরি লিখলাম না সংক্ষিপ্ত লিখলাম, আপনি যদি পুরোপুরি লেখেন ডু রাইট তাইলেও হবে, কোনো অসুবিধা নেই। ইন্টার দিয়ে দিব। হ্যাঁ ইন্টারে ক্লিক করুন, এই যে বিল্ডিং কনফিগারেশন মানে সেই কনফিগারটা সেভ হয়ে যাবে। এখন কি হইতেছে কনফিগারেশন? হ্যাঁ সেভ হয়ে যাবে, আপনি তখন যে কনফিগার গুলো করলেন এগুলো সেভ হয়েছে। সামাও আমার ডিভাইসটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাও হচ্ছে কনফিগারেশন গুলো হারাবেন না, বুঝছেন? এখন আমাদের তো হচ্ছে আইপি বসানো শেষ, মানে আরে জানবে আপনার কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যেহেতু আমরা 1 এর জন্য ফিক্স করছিলাম হচ্ছে মানে এই 1 যে 1 বসেছিলাম হচ্ছে গেটওয়ের জন্য, আমরা গেটওয়ের জন্য গেটওয়ে কোনটা এখানে মানে এই সুইচের ক্ষেত্রে গেটওয়ে কোনটা, এই পোর্টটা না, আর যে কোন পোর্টটা দেখছেন তো এই পোর্টটা হচ্ছে সুইচের সাথে কানেক্টেড, 1 পোর্ট, 1 পোর্টে কোনো আইপি আমরা বসাইছি, তো এখন আমাদের কাজ হচ্ছে আইপিটা বসানো, ইন্টারফেস আইপিটা বসানো। হ্যাঁ আপনি দেখেন, আপনি হচ্ছে প্রথম দেখবেন হচ্ছে যে ধরেন আপনি জানেন না সুইচের মধ্যে কোন কোন পোর্ট আছে, এটা দেখার জন্য হচ্ছে টু শো না ইন্টারফেস, এখন দেখেন হচ্ছে কোন কোন হচ্ছে পোর্ট আছে। আপনি হচ্ছে বসাইছেন হচ্ছে বসাবেন হচ্ছে গিগাবিট ইথারনেট 1/0/1, এই পোর্ট হচ্ছে আইপি বসাবেন, এই পোর্টটা তাহলে হচ্ছে সিলেক্ট করেন। এই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল শিফট দিবেন,
এখন হচ্ছে আপনি আবার কনফিগারেশনে চলে আসতে পারবেন। কন্ট্রোল শিফট, সরি সরি, কন্ট্রোল সি, শিফট বলছি, কন্ট্রোল সি। এখন হচ্ছে আপনি ইয়া করেন, এই ইন্টারফেসটা সিলেক্ট করে এর মধ্যে আইপিটা বসান। এটাতে বসাবো। হ্যাঁ, আর এই যে এখানে কিন্তু হচ্ছে 0/0, এটা কিন্তু ম্যানেজমেন্ট, বুঝছেন? এটা কিন্তু পিছনের যে পোর্টটা ওইটা, এটা কিন্তু সুইচ পোর্ট মোডে না, এটা ডিরেক্ট হচ্ছে আইপি বসাতে হবে। তাহলে সুইচ পোর্ট মোডে বানানো কোনো প্রয়োজন নেই। আইপি ইন্টারফেস সিলেক্ট করে আইপি বসান। ইন্টারফেস সিলেক্ট করেন আগে, ইন্টারফেস সিলেক্ট করেন না। ইন্টারফেস গিট লেখেন, গিট লেখার পরে হচ্ছে ওয়ান স্ল্যাশ, বলবেন না, 1/0/1, হ্যাঁ 1/0/1 পুরোপুরি লিখতে পারেন, না রাখলে সমস্যা নেই। 0/1, এখন এন্টার ক্লিক করেন, হয়েছে না সিলেক্ট? এখন আইপি বসানো ট্রাই করেন, দেখেন আইপি বসে কি, বসান। হইব না, কোনো সময় হইব না। কারণ হচ্ছে আমি প্রথমেই বলছি যে এটা হচ্ছে মাল্টি লেয়ার সুইচ। প্রথম অবস্থায় এই সুইচটা হচ্ছে থাকে হচ্ছে সবগুলো পোর্ট হচ্ছে সুইচ পোর্ট মোডে। সুইচ পোর্টে কোনো সময় আইপি বসানো যায়? তো এটা হচ্ছে লেয়ার 3 তে নিতে হবে। কারণ এর জন্য যে কমান্ডটা হচ্ছে নো সুইচ পোর্ট, নো লেখেন তো স্পেস দিয়ে সুইচ পোর্ট লেখেন, দেখেন এন্টার হবে। তারপরে হচ্ছে এখন হচ্ছে আইপি বসান, এখন আইপি নেবেন। ডাউনে এন্টার ক্লিক করেন। আপনি গেটওয়ের জন্য যে এইপিটা দিছেন, এই এইপিটা বসাবেন। গেটওয়ের জন্য আমরা ডট 1 দিছিলাম না, আমি বসিয়ে দেব এখন। আইপি অ্যাড্রেস ডেমোনেশন আউটারে বসান। আইপি অ্যাড লেখেন, অ্যাড লেখে হচ্ছে এন্টার ক্লিক করেন। আর লেখেন, আর লেখে এন্টার ক্লিক করেন। ও এখানে হচ্ছে একটা কাজ করতে হবে, নো, যেহেতু হচ্ছে আপনি ইয়েতে নিছেন। 1 মিনিট দাঁড়ান, আপনি হচ্ছে ইন্টারফেসের যে থেকে বের হয়ে গেছেন, এই কারণে কমান্ড নিতেছেন। আপনি হচ্ছে ইন্টারফেসে আবার ঢুকেন, ছিল কনফিগ থেকে হচ্ছে বের হয়ে গেছেন। আপনি এখন ইন্টারফেসে আবার সিলেক্ট করেন। দোষ স্পট অলরেডি করছেন, ওটা আর দরকার নেই। আপনি হচ্ছে আইপি অ্যাড্রেস বসাবেন। এখন নিচে অ্যাড্রেস, তারপর এখন আইপি বসান 192.168। কত বসাইছেন? 11 না, 11 ডট আপনার 1 সাবনেট মাস্ক বসায়, স্পেস দিয়ে সাবনেট মাস্ক বসান। ডট 0, হ্যাঁ এন্টার ক্লিক করেন। ডু ডাব্লিউআর দিয়ে সেভ করেন। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের তো মানে ডিএসসিপি করা শেষ, তারপর হচ্ছে যে গেটওয়েটাতে ওইটা তো আইপি বসানো শেষ। এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের ল্যাপটপ হচ্ছে আইপি পাই কিনা। এখন বসেন বসেন, আপনার যাওয়া লাগবে না, কারণ হচ্ছে ওই যে ইয়ে করেন একটা পিসিতে কানেক্ট দেন, একটা পিসিতে কানেক্ট দেন, বড় কেবলটা দিয়া। ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে না? আর একটা ল্যাপটপ দিছি দেন, আর পিসিতে লাগবে না, ল্যাপটপ এলো কত দূর নেওয়া, আর ওদিকে দেখবে না কেউ। গুড গুড, বসেন বসেন। আপনার মোবাইল এত প্রোটেকশন ধরে ইন্টারনেট থাকে না। এতটুকু কেমন হইব? কয়টা দিবেন ফুট কানেক্ট? আচ্ছা দেন দেন, দুইটাই দেন ফুট কানেক্ট, অসুবিধা নেই। না না, ওটা থাক, ওটা থাক। আমাদের হচ্ছে যে কাজটা আমরা প্রথমে করেছিলাম, আমি প্রথমে হচ্ছে একটা অপশন গেছিলাম, যাওয়ার পর হচ্ছে আমি হচ্ছে কোমর টেস্টে গেছিলাম। এই দেখেন
প্রপার্টিসে যাওয়ার পর হচ্ছে যে টিসিপি আইপি যেটা না এটা হচ্ছে ডাবল ক্লিক করার পর হচ্ছে রিসেপ্টরটা হচ্ছে এসটিপি করা হচ্ছে আরেকটি ডিএনএস সার্ভার এগুলো বসানো যায় আর উপরেরটা হচ্ছে অটোমেটিক হচ্ছে আমার বসানো ছিল যেহেতু বসানো ছিল আমি হচ্ছে আর কি হয়েছে খুললাম না এখন হচ্ছে আমাদের কিছু সিএনডি সিএনডি মানে কোন হচ্ছে ওপেন করতে কোন জায়গায় ওপেন করেছে সিএনডি ওপেন করার পরে যে কমান্ডটা হচ্ছে আমার দিতে হবে আসছে না কমান্ডটা হচ্ছে বাইরে দিতে হবে ফর আইপি কনফিগ অল দিয়ে বানায় হচ্ছে অল দাও কি মানে সবগুলো আর কি কনফিগারেশন দেখায় অল দেওয়ার পর দেখেন আমাদের হচ্ছে বুঝতে হবে ইন্টারনেটটা ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে এই যে ডিফল্ট গেটওয়ে আমাদের কত 11.1 না ডিফল্ট গেটওয়ে আর আমাদের যে আইপি যেটা আমি স্ক্রিন করছি হচ্ছে একটি শুরু করা টেলিফোন আসবে দেখেন ওদের 11 পাইছি 10 পাই না 9 পাই না 8 পাই মানে এরপর যে ডিসিপি এগুলো ওগুলো হচ্ছে পাইছি হ্যাঁ মানে ওগুলো হচ্ছে ডিসিপি পুরো ডিএসএল বসানো দেখা যাচ্ছে না আপনার তো পাইছে পাবে না জানি আচ্ছা পুটি মনে হয় যে এর ওপেন করা ছিল যে এই কারণে হচ্ছে আসেনি এরা না পাওয়ার একটা কারণ কি কোন তো এটা এত এতদিন ক্লাস করে দেবো তো কানেক্ট ডিভাইসে একটা রাউটারের সাথে একটা ডিভাইসে কানেক্ট করেছিলাম। আমি বলি ধরেন আমরা এই ডিভাইসটাকে হচ্ছে রাউটার হিসেবে ইউজ করতে হয় রাউটারের কাছ থেকে সুইচিং করা না হ্যাঁ রাউটার হচ্ছে ধরেন যে নেটওয়ার্কটা আমি ভাবে চিন্তা করেন ধরেন যে একটা সুইচ এর সাথে হচ্ছে আমি ডিভাইসগুলো হচ্ছে কানেক্ট করলাম রাউটার সুইচ ডিভাইস আরো ডিভাইস আমি আপনাদের মতো দুটো ডিভাইস কানেক্ট করলাম রাউটারে একটা এখন এত নেটওয়ার্ক হচ্ছে ধরেন যে এই এতটুকু নেটওয়ার্ক মানে এতটুকু নেটওয়ার্ক হচ্ছে না এতটুকু নেটওয়ার্কের অ্যাড্রেস হচ্ছে 192.168.10.0 এটা হলো আমাদের নেটওয়ার্ক এখন হচ্ছে ইনপুটের নেটওয়ার্ক আছে 2 আর আমরা হচ্ছে এই ধরেন যে ডিসি তে এক্সক্লুড করলাম হচ্ছে .1 থেকে শুরু করে .10 পর্যন্ত আইপি তার মানে এই দুটো ডিসি হচ্ছে .1 থেকে শুরু করে দুটো 10 পর্যন্ত কোনো আইপি পাবে না এই দুই কিন্তু দেখেন এই দুইটা বিষয়ের জন্য কিন্তু গেটওয়ে কিন্তু এই .1 হবে কারণ যদি অন্য কোনো নেটওয়ার্কে যেতে হয় এই প্রোডাক্ট কিন্তু বের হতে হবে না তার মানে এর জন্য হচ্ছে গেটওয়ে হচ্ছে .1 এর জন্য হচ্ছে গেটওয়ে .1 কিন্তু এর যে ইন্টারফেস যে আইপি কিন্তু আলাদা আইপি ধরেন যে এফআই হচ্ছে ইন্টারনেট এফআই হচ্ছে টুয়েলভ কিন্তু এখানে হইতেছে কি আপনার এখানে হচ্ছে গেট একটা বাকি সবগুলো হচ্ছে আপনার এই আগের মতো সুইচ কোড করে রয়েছে এখন আমার তাহলে করতে হবে কি এর থেকে যদি আমি কোন সুইচে যদি কানেক্ট দেই মানে ধরেন এটা রাউটার হিসেবে যেহেতু আমরা কানেক্ট করতেছি আমরা মাঝখানে কোনো সুইচ দিলাম এর থেকে কানেক্ট করে সুইচ দিলাম সুইচ থেকে দেন হচ্ছে আমরা পিসি দিলাম তখন সবগুলো যেগুলো কানেক্ট হবে সবগুলো হচ্ছে পেয়ে যাবে বুঝতে পারছেন কারণ এটা হলো ডিসিপি বুঝতে পারছেন এটা হলো ডিসিপি কাহিনী প্রথম বুটের বসে আগে দেখেন এটা হচ্ছে একটা 8 পোর্টের সুইচ এটা কিন্তু বিডিকম ব্র্যান্ডের একটা 8 পোর্টের সুইচ এটা হচ্ছে টোটাল 8টা পোর্ট কিন্তু দুইটা ভাই ক্যামেরা একটু ইয়ে করেন তো ভাই এগুলো সেভ থাকবে কি আপনারা পরে একটু দেখলেই মেমোরিতে ধরবেন কারণ আপনারা এই ক্লাসে বসে কেউ 100% নিতে পারবেন না এটা অস্বাভাবিক আলাদা সুইচ এগুলা হচ্ছে আনম্যানেজ সুইচ এই যে আসছে না হ্যাঁ ভাই ধরেন এটা দেন আমার এটা এই যে দেখেন এটা হচ্ছে 8 পোর্টের হ্যাঁ প্রথম এইটা হলো আপলিঙ্ক আর এইটা এগুলো হচ্ছে আপনার হচ্ছে ডাউনলিঙ্ক বলেন বা ডাউনলিঙ্কই মানে হচ্ছে ওটা হচ্ছে ডাউনলিঙ্ক দুটো হচ্ছে আপলিঙ্ক এখন ওই দিকটা বললাম না যেহেতু হচ্ছে এটা হচ্ছে গেটওয়ে এটা হচ্ছে গেটওয়ে আর এটা সুইচ তাহলে আপনি এই সুইচ জায়গায় সুইচ করে দেবেন তাহলে হচ্ছে উপর থেকে আপনি আসছে এটা হচ্ছে আমি এই সুইচে আপনি দিয়ে দেবো
তারপরে ডাউন লিংক থেকে হচ্ছে প্রক্রিয়া হচ্ছে যেটা তোমরা এখন যদি দেখেন এটা এই কাজটাই হচ্ছে এখন আমি করতে চাইতেছিলাম। আপনি হচ্ছে এই কেবলটা খুলেন, এটা কেবলটা খুলেন ওই পিসি দিয়ে খুলেন। আচ্ছা ভালো ভালো ধরেন যে এইটা হচ্ছে ধরেন এই পোর্টটা ধরেন, ধরেন এইটা হচ্ছে আমি এই যে যেহেতু গেটওয়ে বানাইছে এই পোর্টটারে হচ্ছে আমি এইটা দিলাম, এটা যাবে হচ্ছে আমার যে আপলিঙ্ক আছে এই আপলিঙ্কের দুইটার ভিতরে যেখানে একটা দিলাম দিলাম কোনো অসুবিধা নেই, দিলাম দেওয়ার পরে হচ্ছে আরেকটা কেবল দেয় বড় কেবলটা ধরেন যে আমি দিলাম হচ্ছে ওইটাতে এই যে ডাউন লিংকের একটাতে, আরেকটা কেবল ধরেন যে দিলাম হচ্ছে আমি ডাউন লিংকের ভাই ফেস দেখানো হবে কোন আপনি ইয়ে করেন ডাউন লিংকের এটাতে এখন সুইচের কাজেই তো এটা লেয়ার 2 তে কাজ করতেছে। তো কোন একটা আনম্যানেজ সুইচ মানে আপনি দিবেন ও হচ্ছে আপনি সার্ভ করবে প্লাগ এন্ড প্লে, মানে ওই যে বড় ভার্সনটা দেখাইলাম না ওটারই হচ্ছে মিনি ভার্সন এটা। এটা কম্পিউটার এখন হচ্ছে এই যে এটার হচ্ছে আবার এডাপ্টারে চলে শর্টকাট ইয়া একটু ভুলে নি ভাই, একটু সাবধানে থাকেন বুঝছেন, এগুলো কিন্তু শর্টকাট না খেয়েন শর্ট করতেই পারে স্বাভাবিক। কারণ কারেন্ট নিয়ে কাজ করবেন আপনি খাবেন না। এটার হচ্ছে একটু কানেক্ট দেই, এই যে পিছনে হচ্ছে এটার হচ্ছে ইয়া হ্যাঁ কারেন্ট দিলাম সুইচটা অন করলাম, এই দেখেন সুইচ অন করার সাথে সাথে এই যে লাইটিং করতেছে দেখছেন। যেই কটা পোর্ট হচ্ছে কানেক্টেড হইছে ওর সাথে প্রথম দুইটা পোর্ট হচ্ছে কানেক্ট করছি, দুইটা লাইটিং ওয়ান পোর্ট দুই পোর্ট 1 পোর্ট 2 হচ্ছে লাইটিং করতেছে হ্যাঁ, আর এইটা হচ্ছে আপলিংক দেখে হচ্ছে লাইটিং করতেছে। এখন একটু সময় নেন দেখবেন দুইটা পিসিতে যদি কানেক্ট করা থাকে দুইটা পিসিতে হচ্ছে আইপি পাবেন। দেখেন আপনার এটা আইপি পেয়েছে কিনা চেক করেন, তখন যদি কানেক্ট দিয়ে ঠিকমতো করা থাকে পাইছে না দেখেন তো আইপি ভালো করে এই জায়গায় 12 আসছে 12 আছে না এটা 12 আছে দেখছেন? ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন জিনিসটা আমরা বুঝতে পারছি একা দিয়ে সাফ করতে আর কিছু না। তাহলে যে আইপি এর ডাইনামিক দেন কোন সময় ডাইনামিক দেন সবাই স্ট্যাটিক সাবমিটিং করে তারপর হবে এত ভাই ঠিকানায় যাওয়ার টাইপিং কিনে আপনার হচ্ছে